রাম নারায়ণ রাম। আজকাল পরিস্থিতি সর্বত্র আরও খারাপ হচ্ছে। মানুষ বুঝতে পারছেন না যে তাদের পক্ষে কোনটি সঠিক এবং কোনটি ভুল। একজন ব্যক্তির ধর্ম তার বিবেক এবং মন। মানুষের তাকে অনুসরণ করা উচিত। যখন কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরে ঘুমোতে যান, তখন তার বিছানায় বসে ধ্যান করা উচিত, কারণ ধ্যানও এক ধরনের উপাসনা ও পূজা। আপনি নিজেই আল্লাহ, আপনি নিজেই ঈশ্বর। আপনি নিজেকে স্মরণ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনি মৃত্যুর পর কি নিয়ে যাবেন। আপনি ধ্যান করুন, এটি আপনাকে আলোকিত করবে, জ্ঞানী করে তুলবে, শক্তি দেবে। পৃথিবী, বায়ু, জল, আলো, মহাকাশ এখন আছে, এটি পরেও থাকবে। তাদের কি কোনো মূল্য নেই? মানুষের দ্বারা তৈরি সমস্ত কিছুই কি মূল্যবান? উপরওয়ালার দানের কি কোনো মূল্য নেই? যা দৃশ্যমান নয় তার অর্থ সেটি নেই। সাধারণ মানুষের, দরিদ্র মানুষের বুদ্ধিমান হওয়া উচিত। দরিদ্র মানুষকে, জনগণকে সমস্ত মন্ত্রী এবং নেতারা কতদিন বোকা বানিয়ে রাখবে? আমি তাদেরকে ছাড়ব না। মোদিকে ভয় করা উচিত নয়, কারণ আমি মোদির সাথে আছি। এজন্য আমি সমস্ত মানুষকে বলি যে আপনার কাছে সময় নেই, উপরওয়ালা আপনাকে সময় দেবে না। আমি একটি পোস্ট অফিসের পিয়নের মতো, যে সবাইকে এ কথা অবহিত করে। আপনি যদি আমার কথা না শোনেন, তবে আপনি আফসোস করবেন। এসব প্রকৃতির কথা। যদি আপনি শুনতে না চান, তবে এটি আপনার উপর নির্ভর করবে। আজ আমাদের তরুণ প্রজন্ম বীজ মন্ত্র রাম নারায়ণ রাম নামের সাথে যুক্ত হচ্ছে। এই বীজ মন্ত্রকে আত্মস্থ করতে তাদের মধ্যে আভ্যন্তরীণ বিবেকের বিকাশও ঘটছে। এটি প্রতিটি পিতামাতার কর্তব্য। শৈশবকাল থেকেই এই শিক্ষা তাদের সন্তানদের দেওয়া উচিত। শৈশবকাল থেকেই রামনারায়ণ রাম নামের সাথে তাদের বাচ্চাদের যুক্ত করার চেষ্টা করা উচিত, যাতে সময়ের সাথে সাথে বিবেক তাদের মধ্যে বিকাশ হতে শুরু করে। এটি খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সকলের চিন্তন করা উচিত। আপনার বিবেকের কথা শুনুন, আপনার বিবেকের কথা মেনে চলুন। আপনার জীবনে যে কোনো কাজই করুন না কেন, আপনার বিবেক সর্বদা আপনাকে সঠিক নির্দেশিকা দেয়। অতএব সর্বদা আপনার বিবেকের কথা মেনে চলুন, আপনার অন্তরাত্মার কথা শুনুন। আজকের পরিবেশে প্রতিটি ব্যক্তি শান্তির সন্ধান, সুখের সন্ধান করছেন। এটি পেতে আমরা এখানে ওখানে ঘুরে বেড়াই, তবে আমরা ভুলে যাচ্ছি যে এই সুখ এবং শান্তি আমাদের মধ্যেই রয়েছে। আপনাকে কেবল রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করতে হবে। তারপরে আপনি দেখুন কিভাবে সকলের জীবনে সুখ এবং শান্তি অনুভূত হয়। কিছু মানুষ কেবল তাদের নিজস্ব স্বার্থপরতার জন্য পৃথিবীতে ধর্ম তৈরি করেছে। ধর্মের সৃষ্টিকারী, তার রক্ষক, বর্ণনাকারীরা তাদের মৃত্যুর পর কি জিজ্ঞাসা করতে এসেছে যে আপনারা কেমন আছেন? পৃথিবীতে প্রায় 400টি ধর্মমত রয়েছে। সেগুলো যখন এসেছিল, তখন সেসব কোথা থেকে এসেছিল?
অনেকেই তো ধর্ম সম্পর্কে কথা বলেন, কিন্তু আসল ধর্ম কি? আসল ধর্মগ্রন্থই বা কি? বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থ রয়েছে। যেমন সনাতনীদের রয়েছে ভাগবত গীতা, রামায়ণ, মুসলমানদের কোরআন শরীফ, খ্রিস্টানদের বাইবেল। জনগণের মধ্যে এখন অনেক বিভ্রান্তি রয়েছে যে ধর্মীয় গ্রন্থগুলি সঠিক কি না। এই পৃথিবীতে সবাই মানুষ রূপেই জন্মগ্রহণ করেছেন, তবে মানুষ জানেন না যে এই সব ভিন্ন ভিন্ন ধর্ম একে অপরের থেকে আলাদা করে দিয়েছে। প্রতিটি মানুষ কেবল নিজের স্বার্থের কারণে মানুষকে ধর্মের বন্ধনে আবদ্ধ করেছে। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন যে সবচেয়ে বড় ধর্ম হলো মহাকাশ, যার কারণে এই পৃথিবীতে সমস্ত কিছুর উদ্ভব হয়েছে, এবং সবচেয়ে বড় ধর্মগ্রন্থ হলো রামনারায়ণ রাম। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা হলো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত তারা, গ্রহ, নক্ষত্রগুলি। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছেন, তাদের সকলের শরীর এই ধর্মগ্রন্থ অর্থাৎ রামনারায়ণ রাম দিয়েই গঠিত। এতে পঞ্চভূত রয়েছে। আজকের পরিবেশে যা গুরুত্বপূর্ণ তা হলো রামনারায়ণ রাম নামের সাথে সংযুক্ত হওয়া, কারণ একমাত্র রামনারায়ণ রাম আপনার জটিল জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার কাজ করে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে সংযুক্ত হন, তখন তিনি জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি পান, এবং এই নতুন দৃষ্টিভঙ্গি নতুন শক্তি দেয় এবং জীবনকে সফল করে তোলে।